গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নিউ একটু ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছি, আমরাও ভালো আছি। তো সকাল থেকে এক সেকেন্ডও টাইম পাইনি, সেই 9টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। কাজ এক জায়গায় কমপ্লিট হয়েছে, 2 জায়গায় কমপ্লিট হয়েছে, 3 জায়গায় কমপ্লিট হয়েছে, এখন 4 জায়গায় গ্রিন হাইটসে এসছি। তো আমি বলছি এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারছি না। বেশ অনেক দিন আগে ফুল গাছগুলো লাগিয়েছিল, 15-20 দিন আগে। এর মধ্যে দেখো সুন্দর ফুল হয়ে গেছে। তো আজকে তো দেখো কেমন অন্ধকার, এক ফোঁটাও রোদের মুখ দেখতে পাইনি, আর ঝোড়ো হাওয়া বইছে। এখন বাজে তোমার ওই 4:10-15। তো তাই শেয়ার করলাম। তো আমি এখন যাচ্ছি C1106 দিদির বাড়ি। ঠান্ডাও লাগছিল, এদিক গরমও লাগছিল, বুঝতে পারছিলাম না কি করব না করব। কিন্তু আমি লিফটে উঠে একটুখানি নিজেকে দেখছিলাম কেমন লাগছে। সকাল থেকে তো মানে হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি বলছি সত্যি দিনটা যে কী করে কোন দিক থেকে কেটে যায় বুঝতে পারি না। সেই সকালে বেরিয়েছি আর এখন সন্ধ্যার মতোই 4:10-15 মানে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। পুরো ক্লাউড পরিবেশ, ঝোড়ো হাওয়া বইছে, সাঁ সাঁ করছে গ্রিন হাইটসটা। বলছি কী করব, একটু নিজের মুখটা দেখছি আর এরকম একামো করছি। তা দেখো সেই 1তলায় ছিলাম আর এখন আমি রয়েছি 11 তলায়। 11 তলা থেকে গ্রিন হাইটসটা কেমন লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার কাজ শেষ হয়ে গেছে, তো নিচে নেমেছি। দেখো কেমন হাওয়া বইছে, দেখেছো? এখন এই 6টা বাজতে যায়, রাত্রের পরিবেশ এটা। আর তখন দেখালাম আমি সকালে 4টের পরিবেশ, আর এখন হচ্ছে 6টার পরিবেশ। কেমন লাগছে দেখো, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। তারপর সোজা বাড়ি চলে বন্ধুরা, চলে এসেছি, কাজ থেকে বাড়ি চলে এসেছি। এসে সোজা রান্নাঘরে এসে দুধটা বসিয়ে দিয়েছিলাম। দুধ নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি, একটু চানাচুর নিয়ে এসেছি দেখো। আর করব এখন ফ্রাইড রাইস, ঘরের চাল দিয়েই ফ্রাইড রাইস করব। আর এই যে চিলি চিকেন করব, একটু অনেক দিন আগে ভেজে রেখেছিলাম এটাকে। এখন হচ্ছে করব তোমার চিলি চিকেন করব। এই যে ক্যাপসিকাম ভালো আছে তো, নষ্ট হয়ে গেছে না, ভালো আছে। আর এই যে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি আমি, এই যে ঘরের চাল দিয়েই করব। দেরাদুন রাইস নেই ঘরে, এখন কে যাবে বলো তো আনতে? কি রান্না করব করেই ভেবে পাচ্ছি না। তাই বলে আমি যা আছে ঘরে তাই রান্না করি। এখন ওই ঘরের চাল দিয়ে তোমার এই ফ্রাইড রাইস মতো করব। আর হচ্ছে তোমার ওই চিকেন ছিল একটু, সেই চিকেন দিয়ে চিলি চিকেন বানাবো। তো ঠিক আছে, এখন চা খেয়ে নিই। ফোন এসেই যাচ্ছে, সরস্বতী পুজো না, সবাই সাজুগুজু করবে। এদিক নেহাদি ফোন করেছে, এদিকে S105-এর দিদি ফোন করেছে, সীমা কোথায়। যাই হোক, তো কালকে যাব, পরশু যাব, 2 দিন করি। তোমার সরস্বতী পুজোর দিন তো আর কাজে যাব না, কারণ ওই দিন একটু পুজো টুজো করবো, একটু ভিডিও করব, অনেক কিছু করব। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে তারপর রান্নাটা করে নিয়ে 8টার সময় আবার লাইভে আসতে হবে। এখন প্রতিদিন মোটামুটি আমি টাইম পেলেই লাইভে চলে আসবো। প্লিজ তোমরা একটু জয়েন্ট হয়ে যেও, তোমরা একটু এসো, হাই হ্যালো বলো, তাতেই আমার শান্তি। ঠিক আছে, আমাকে যারা যারা ভালোবাসো। এই যে চা, আমি রেড লেভেল চা নিয়ে এসেছি। রেড লেভেল চা কে কে খাও? আমার খুব ভালো লাগে, ফ্লেভারটা দারুণ দারুণ লাগে ফ্লেভার। এ বাবা, ফোনটা কেমন গোলা হয়ে গেছে। তো যাই হোক, পরে তো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে এগুলো মোটামুটি ছাড়িয়ে গেছে। এবার এগুলো আরেকবার করে সব ভেজে নেবো। তো আমার তো চিকেন ভাজা হয়ে গেছে, এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে দেখো বাবা। আর এই যে ফ্রাইড রাইসের জন্য করছি এই কড়াইশুঁটি আর বিনস আর কাজু কিশমিশ। গাজর নেই গো, গাজর নেই, তাই বলে যা আছে তাই দিয়েই করব।
কড়াইশুঁটি দিয়ে করি, ভালো লাগে কিন্তু। জিরা রাইস যেমন কড়াইশুঁটি দিয়ে দেয় না, জিরা রাইস ওটাও কিন্তু হেভি লাগে, তাই না? তো আমি আজকে একটু নিউ স্টাইলে করে দেখি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। ওকে, তো চলো তো আমি এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি, চিকেনও দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, চিলি সস দিয়ে দিয়েছি, এখন টমেটো সস দিলাম, একটু কি বলে ওই যে গোলমরিচ দিলাম, ঠিক আছে? গোলমরিচটা আমি দিই, খুব টেস্টি লাগে গোলমরিচটা দিলে। আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। চিলি চিকেন আমার কাছে সবথেকে সহজ একটা রান্না মনে হয়। কার কেমন লাগে, সহজ না কঠিন আমি বলতে পারবো না, কিন্তু আমার তো ভীষণ সোজা মনে হয়। ঝটপট যদি কিছু রান্না করতে ইচ্ছা, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট চিলি চিকেন ফ্রাইড রাইস। একদিকে ভাত বসাও, একদিকে চিকেন ভাজো, আর সবজিগুলো, চিকেনটাই ভাজাটাই তো মেন। তো ওই পটিং করে ধরো, এদিকে পটিং করে রাখলাম, মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম, তারপরে তোমার এটা দিয়ে দিলাম, সবজিগুলো কাটাকুটি শুরু করে দিলাম। এবার এর মধ্যে হয়ে গেল, তারপরে তোমার ভেজে নিলাম চিকেন ফটাফট, তারপরে ওই তেলের মধ্যে তোমার যে সবজি পেঁয়াজ ক্যাপসিকাম যা যা ভাজার ভেজে ব্যাস। তো আমি এই যে এবার জল দিয়ে দেবো। জল বলতেই এর মধ্যে না একটু করে দিয়েছি, সেই ধুয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি। তো দেখো জল দিয়ে দিয়েছি, আর একটু ওই যে কি বলে ওটাকে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একেবারে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, এটা একদম মাখা মাখা টাইপের হবে, তখন নামাবো। তো এখন আমি লাইভ করতে বসছি, আর এটা হতে থাক। তো ফাইনালি আমার হয়ে গেছে। এটা তো ঠান্ডা হয়ে গেলে জমে যায়, তার জন্য এখনই নামিয়ে দিচ্ছি। দেখো ঝোল তেমন একটা নেই, শুকা শুকাই হয়েছে, যেহেতু রাইস দিয়ে খাবে আর আমার ছেলের তো একটু ঝোল লাগেই। এটা ঝোল বলে না গো, একদম নর্মাল। তো আমার রাতের ডিনার কমপ্লিট, রাইসটা করব লাইভটা শেষ করে তারপরে। তো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস চিলি চিকেন কমপ্লিট, রাইসটাও হয়ে গেছে। দেখো তোমাদের দেখলে পছন্দ হবে কিনা জানি না, গ্রিন গ্রিন ফ্রাইড রাইস হয়েছে আজকে, বুঝেছো? তো কে কেমন এইভাবে বানাও প্লিজ কমেন্ট করে জানাবে। গ্রিন সবুজ মটরশুঁটি দিয়েছি আর বিনস দিয়েছি। গন্ধ তো আমার ছেলে খেয়ে বলবে মা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ছেলে খাবে। আর এই যে শুকিয়ে গেছে, দেখেছো, ড্রাই হয়ে গেছে। তো যাই হোক, ডিনারটা কমপ্লিট করে নিই। তো এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কি করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। কালকে আবার 10টার মধ্যে আইডিয়ালে ঢুকতে হবে, আর পুট্টি স্টারে কালকে সারাদিন পুট্টি স্টারে কাজ।